চৈত্রের রোদে সোনালি হয়ে উঠেছে মাঠ, সরিষার ফুলে জেগে উঠেছে মৌমাছির সুর, আর সেই সুরে ছুটছে হাজারো মৌমাছি। জীবনের এক অবিরাম সঙ্গীত বয়ে আনছে তারা। বাতাসে মিশে আছে সরিষা ফুলের মিষ্টি ঘ্রাণ। শীত নামতেই পাবনার মাঠে মাঠে শুরু হয়েছে সরিষা চাষ। মাঠের পাশে সারি সারি বাক্সে চলছে আরেক যুদ্ধ, মধু আহরণের যুদ্ধ, যেখানে ফুল শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং জীবিকার রসদও বয়ে আনে। মধু একটা খুব লাভজনক ব্যবসা। হ্যাঁ, যারা বেকার সমস্যায় ভুগছেন তারা এর সাথে জড়িত হয়ে মধু কাজে লাগে মোটামুটি অর্থ উপার্জন করতে পারেন। প্রতিটি বাক্স যেন এক একটা মৌমাছির কারখানা। কাঠ ও স্টিলের তৈরি এই বাক্সগুলো সাজানো হয়েছে মাঠের পাশে। ওপরে মোড়ানো নীল পলিথিন ও পাটের চট, আর ভেতরে আছে 8টি কাঠের ফ্রেম। প্রতিটি ফ্রেমে লাগানো মোমের সিড, যার গায়ে জমেছে মধু। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 100% 75% মৌমাছি কিন্তু পরাগায়ন ছাড়াই ফসলে দেখবে, আর 25% কিন্তু বাইরের উপর। যদি ঠিক মতন মৌমাছি মধু টানে 3 থেকে 4 কেজি 2.5 কেজি এরকম আসে। 8 থেকে 10 দিন অথবা 12 দিন অথবা 15 দিনও লেগে যায়। মৌচাষীরা প্রতিটি বাক্সে ছেড়ে দিয়েছেন রানী মৌমাছি। তাকে ঘিরেই শুরু হয় শ্রমিক মৌমাছিদের ব্যস্ততা। তারা উড়ে উড়ে ফুল থেকে মধু সংগ্রহ করে ফেরে সেই বাক্সেই, আর সেখান থেকেই সংগ্রহ করা হয় খাঁটি মধু। আমরা আসছি সুন্দরবন থেকে সরিষার মধু কালেকশনে। আমরা দেখেন কিভাবে বাক্সগুলো পাতাইছি। আর এই যে আমরা আরো ফুলের মধু নেব, যেমন পাবনায় আসছি, যেমন লিচুর মধু, তিল, কালিজিরা, এইগুলার মধু আর কি সংগ্রহ করব। এই মধু শুধু পাবনার গণ্ডিতেই থেমে নেই। মৌচাষীরা জানান এই সরিষা ফুলের মধু পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন জেলা ও বিদেশের বাজারেও। প্রতি কেজি মধু বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়। একদিকে মৌচাষী লাভবান, আরেকদিকে কৃষকও পাচ্ছেন বাড়তি ফলন। আমরা মধুর চাষ করি এখানে। এটা আমরা শস্যের মাঠে চলে যায়, এই বাক্স বসাইয়া আমরা মধু সংগ্রহ করি। একটা বাক্সে 7-8টা করে চাক আছে। আমরা এই 7 দিন 8 দিন 10 দিন 15 দিন এই মাঝে ভাঙি আমরা খাঁটির মধ্যে বিক্রি করি এবং দেখা দিচ্ছি, ভাঙিয়ে দেখা দিচ্ছি দেশ বিদেশে এই মধু চলে যাবে। এই সফলতা ভবিষ্যতে সরিষার চাষ আরো বাড়িয়ে তুলবে। প্রকৃতি, মৌমাছি ও মানুষের এই সম্পর্ক যেন এক নিঃশব্দ চুক্তি, যেখানে প্রাণ, পরিশ্রম আর প্রাপ্তি একসঙ্গে মিলে রচনা করছে মৌমাতাল এক গল্প। নিউজ ডেস্ক, RTV।